কচুয়ায় আওয়ামী লীগ নেতা শামীমের গ্রেফতার ও বিচারের দাবিতেই মানববন্ধন। এখানে যে জাতীয় শ্রেণীটা আছে এটা এই তৈরি হওয়ার পরে ওমর ফারুক শামীম আইসা এই জাতীয় শ্রেণীটাকে জোর করে দখল করছে। জোর করে দখল করার পরে এখানে একটা কল ছিল, এখানে একটা টয়লেট ছিল, পাবলিকের শৌচাগার। এই শৌচাগারটা সে জোর করে দখল করে এগুলি ভেঙে সে দোকান তৈরি করে এখানে জোর করে এটা ভাড়া দিয়ে ভাড়া নিচ্ছে। মেঘনা পোস্ট ডেস্ক রিপোর্টের সাথে আছি আমি মোহাম্মদ জিহাদুর রহমান ফাহিম। কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য ওমর ফারুক শামীমের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অবৈধ ভূমি দখলের অভিযোগ তুলে কচুয়ায় মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বিশেষ সরকারের দোসররা মানুষের উপরে যে অত্যাচার জুলুম নির্যাতন করছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এবং 28 অক্টোবর আমি ঢাকা গেছিলাম বিএনপি সমাবেশে। সেই কেন্দ্রিক বাড়িতে আসার পরের দিনে আমাকে পুলিশ দিয়ে হয়রানি করে অ্যারেস্ট করে 66 দিন আমাকে জেল কাটিয়েছে। এই সেই ঘর আয়নাগর, যেটাকে বলা হয় চতুর্থ আয়নাগর। এই আয়নাগর থেকে এখান থেকে সাবি কলম হইতো, এখান থেকে নির্দেশনা হইতো। তাদের দোসর কাউসার মহিন সহ 17 দিয়ে পুলিশ দিয়ে আমাকে বাড়ির থেকে বিনা ওয়ারেন্টে বিনা কারণে আমাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার 25 এপ্রিল বিকেলে উপজেলার চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের জগৎপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জগৎপুর বাজারে ব্যবসায়ী এবং ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল মতিন বলেন, 2023 সালে আমরা শোলপুকুরিয়া এলাকায় শাহী ব্লক কারখানা নামে একটি যৌথ ব্যবসা শুরু করি, কিন্তু শামীম তার দলবল নিয়ে 10 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে না পারায় তারা আমাদের কারখানাটি জোরপূর্বক বন্ধ করে দেয়। সেলিম মাহমুদের নেতৃত্বে আওয়ামী লীগের এই সরকারি স্থাপনা দখল করে এখানে সাধারণ মানুষরা আনে অত্যাচার, নির্যাতন, জুলুম প্রায় আনাগরের মতন সে এগুলো তৈরি করছে। তাকে অতি দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। উপজেলা যুবদলের প্রচার সম্পাদক গাজী রুবেল রসুলপুর গ্রামের শফিকুল ইসলাম ও কাউসার জানান, শামীম দলীয় প্রভাব খাটিয়ে জগৎপুর বাজারের যাত্রী ছাউনি দখল করে নিজের কার্যালয় বানান। সেই কার্যালয় থেকেই তিনি চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। এখানে যে অফিসটা দেখতেছেন, উনি হচ্ছে তথ্য প্রযুক্তি আওয়ামী লীগের বড় নেতা কাজী এনামুল শামীম। ওনার এই অফিস থেকে বাংলার আস্থাপুর ইউনিয়ন তথা বিএনপি জামাত যে যেখানে পাইতো তাদেরকে এখান থেকে নির্মূল করার, এখান থেকে সবগুলি চাল চলতো। এটাই হলো হেড অফিস। এই হেড অফিস থেকে বিএনপি জামাত বিভিন্ন কর্মীদেরকে দমন পীড়নের জন্য এখান থেকে সব দাবি করা হতো। এখান থেকে পুলিশ নিয়ন্ত্রণ করতো এই এনামুল শামীম সহ তার দোসররা। আমার 6 নং ওয়ার্ডে আছে কাউসার মহিন সহ যারা আছে, মানুষের উপর অনেক অত্যাচার জুলুম করেছে। সাধারণ মানুষ ওই স্থানকে টর্চার সেল হিসেবে চিনত। তার কেশিয়ার, সিএনজি ড্রাইভার সুমন, নুরো মাসুদ সহ আরও কয়েকজন এই কাজে যুক্ত ছিল। সুমনের ব্যাংক হিসাব খতিয়ে দেখলে চাঁদাবাজির প্রমাণ পাওয়া যাবে। জার্মান এখানে বিভিন্ন মানুষকে ডেকে এনে উনি কি করতো, এখানে জোর জবরদস্তি দরবার করতো। কারো যদি এখানে সমস্যা হইতো তাহলে উনি এখানে মানুষকে ডেকে আইনা মানুষকে অত্যাচার টর্চারিং করতো। প্রবাসী মিঠুন এক ভিডিও বার্তায় অভিযোগ করে বলেন, শামীম তার স্ত্রী ও শাশুড়ির উপর অমানসিক নির্যাতন চালিয়েছে এবং ব্ল্যাকমেইল করে প্রায় 50 লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সেলিম মাহমুদ আসার পরে সেলিম মাহমুদের এটা সে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ছিল। ওই সেলিম মাহমুদের প্রভাব খাটিয়ে সে এখানে একটা টর্চার সেল বানায়। এটাকে ভাঙ্গা, এটাকে জাতীয় সেনেটার ভাঙ্গে তার নিজস্ব ব্যক্তিগত অফিস বানায় এখানে একটা টর্চার করা। এখানে বাসায় ছিল, বাথরুমও ছিল। তো এগুলা আসলে আমাদেরই এখন যে জনগণের খুবই দুর্ভোগ হচ্ছে। এটা একটা জনগণ একটা টর্চার সেল। এখানে চাঁদাবাজি, এখান থেকে সব কিছু হয়। তো এটাই আর কি আসলে মূল কথা হলো যে সেলিম মাহমুদের প্রভাব ছাড়াইয়া এলাকার মধ্যে অনেকগুলা কাজ কাম করতে যায়, করতে চাঁদাবাজি করতে, বিভিন্ন রকমের ইয়ে করতে। আমরা সাধারণ মানুষ, আমরা ক্ষতিগ্রস্ত, আমরা এর প্রতিবাদ চাই। সর্বশেষ ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ছিলেন শামীম। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মারুফ আহমেদ সুমন বলেন, আমি চেয়ার প্রতীকে নির্বাচন করতে গিয়ে শামীমের নেতৃত্বে হামলার শিকার হই। সে একাধিকবার আমাকে হত্যার হুমকি দেয়, বাড়িঘর ভাঙচুর করে এলাকা ছাড়ার জন্যও চাপ দেয়। অভিযুক্ত শামীম চাঁদপুরের কচু উপজেলার জগৎপুর গ্রামের কাজীবাড়ির আবু সুফিয়ানের ছেলে। স্থানীয়রা জানান, অতীতেও তিনি বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের সাথে জড়িত ছিলেন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তার আচরণ আরও বেপরোয়া হয়ে ওঠে। এলাকাবাসীর দাবি, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ওমর ফারুক শামীমকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ওমর ফারুক শামীমের বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে তা তদন্ত সাপেক্ষে শীঘ্রই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।